আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম সৃষ্টি, সবচেয়ে সুন্দর সৃষ্টি, সবচেয়ে আল্লাহ পাকের নিকট ভালো এবং প্রিয় সৃষ্টি আমাদের শেষ নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখ অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে এই পৃথিবীতে শুভাগমন হয়। এই কারণেই আমরা খুশি উদযাপন করে থাকি। কেনই না খুশি উদযাপন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করলেন তার রাসূলকে মুমিনদের মাঝে পাঠিয়ে। তো এখন চিন্তা করুন, রসুলকে পাঠিয়ে অনুগ্রহ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নেয়ামত দান করেছেন, অসংখ্য নেয়ামত, যেগুলো হিসাব আমরা কখনো করতে পারবো না। কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তোমাদের উপর অনুগ্রহ করলাম, তবে যখন তার রসুলকে আমাদের কাছে পাঠালেন তখন বললেন মান্না, আমি অনুগ্রহ করলাম। এই শব্দটি প্রয়োগ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নিয়ে এসেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াতের দিকে আমরা যাই, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। হে মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো দয়া, কোনো অনুগ্রহ পায়, রহমত পায়, তাহলে তারা যেন সেটিতে খুশি উদযাপন করে। এখন আসুন, আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মাহবুব, আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে আমি প্রেরণ করেছি। বুঝে আসলো, আমাদের নবী হচ্ছেন সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর সেই দয়া আমরা পেয়েছি, সেই অনুগ্রহ আমরা পেলাম, সেই রহমত আমরা পেলাম। তো অবশ্যই এই দিনে আমরা খুশি উদযাপন করব। হ্যাঁ, কথা হচ্ছে এখন খুশি উদযাপন করার ধরনটা ভিন্ন ভিন্ন হতে পারে এলাকা অনুযায়ী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, খুশি উদযাপন করেছেন। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, খুশি উদযাপন করেছেন। তো এভাবে করে কেউ নামাজ আদায় করে, শুকরিয়া আদায় করে, খুশি উদযাপন করে, যেভাবে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যেতে পারে, খুশি উদযাপন করা যেতে পারে শরীয়তের ভিতর থেকে। শরীয়ত ক্রস করে নয়, শরীয়তের হুদুদ পার করে নয়, করা যেতে পারে, জায়েজ আছে। এখন কথা হচ্ছে, আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন লাইট কিংবা জুলুস, এই র্যালি বের করা, এই বিষয়ে অনেক কথা বলা হয়ে থাকে। তো কনসেপ্ট একটু বুঝাবুঝি দুর্বলতা আছে। দেখেন, র্যালি বের করা এটি শুধুমাত্র একটি উৎসব, ইসলামের একটি উৎসবকে জীবিত রাখা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর জিক্রে মুস্তাফা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা এবং এই আলোচনা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সহিত আমরা এই র্যালি করে থাকি এবং সাজগোজ করা, এটি আমাদের খুশি প্রকাশ করার একটি ধরন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন।